চর শেখায় যা হারিয়ে যায় তাকে ধরে রাখার চেষ্টা করো না। চর শেখায় ভালোবাসা মানেই পাশে থাকা, দূরে চলে যাওয়া নয়। চর শেখায় মানুষ চাইলেই কষ্টের মধ্যেও হাসতে পারে। এখানকার মানুষ কেবল বেঁচে থাকে না, তারা বাঁচার অর্থ শেখায়। আর এদের প্রতিদিনের জীবন যুদ্ধের গল্প, হাসি কান্না দুঃখ সমস্ত সব কিছুই আমাকে বারবার টানে। তাই তো বারবার এত শত কষ্টের মাঝে চলে যায় এই চর অঞ্চলের মানুষের কাছে। খুব কাছ থেকে দেখতে চায় এদের দুঃখ কষ্ট হাসি এই সমস্ত সব কিছুই, আর এদের সাথে গল্প করে সময় কাটাতে চায়। এটা চরের নাম কি? বুঝি নাই। জিদাও গোপ। ও আচ্ছা আচ্ছা। জামা কাপড় ভিজে অবস্থা কাহিল, কাম করতে পারে না, না অসুস্থ হয়ে গেছেন, বয়স হয়েছে। আচ্ছা। এর আগে ছিলাম ওই পশ্চিম পাশে, বাড়ি ভেঙে গেছে, নদী ভাঙনে নিয়ে গেছে, দিতে চায় না। চরে কাজকর্ম বেশি, এর জন্য চরে কষ্ট বেশি, এর জন্য তারাই যাচ্ছে না। তারা বয়সের মেয়ে আনতে পারে না, কি বাকি আমরা যৌবনা দেখে তারা রোদ দিয়ে আছে কি চরে তো বই আছে, জয় জঙ্গল দেখেন না আছে তো মধ্যে। হ্যাঁ সেটাই। খুব সকালেই আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। শীতের সকালের মিষ্টি কুয়াশা আর নরম রোদকে সাথে নিয়ে আজ আবার ছুটে চলছি নতুন কোনো চরের উদ্দেশ্যে। নদীর ধারে এই শান্ত সকাল যেন এক টুকরো কবিতা, আর আমরা সেই কবিতার ভিতর দিয়েই চলে যাচ্ছি। আজকের সকালটা যেন একটু অন্যরকম। চারিদিকে সাদা কুয়াশার চাদর, তার ভেতর দিয়ে ধীরে ধীরে উকি দিচ্ছে রোদ। এই সুন্দর মুহূর্তগুলোকে ধরে চলছি সামনের দিকে চরের উদ্দেশ্যে। এই একদম মরুভূমির মতো, মানে বালুর উপর দিয়ে হচ্ছে যারা আসলে চরে বসবাস করে বা চলে, মানে যারা হচ্ছে চরে চলাফেরা করে তাদের কাছে কিন্তু এটা কোনো ব্যাপারই না, তবে আমাদের কাছে অনেক কঠিন একটা যাত্রা। আমার কিন্তু ভীষণ ভয় করে, এর জন্য হচ্ছে আমি নেমে হেঁটে যাচ্ছি। বালির কষ্টের পথ পেরিয়ে এখন ছুটে চলছি ভেজা ঘাসের উপর দিয়ে। প্রতিটা পদক্ষেপ যেন আরও কাছে নিয়ে যাচ্ছে চরের সত্যিকারের সৌন্দর্যের দিকে। কঠিন বালুর রাস্তা পার হয়ে যখন এখন নরম সবুজ ঘাসের উপর দিয়ে যাচ্ছি, মনে হলো যাত্রার কষ্টগুলো সব মিলিয়ে যেন শান্ত হয়ে গেলাম। সমস্ত পথ অতিক্রম করে শেষমেশ এসে পৌঁছালাম এই ঘাটে। পথের ধুলো কুয়াশা সবুজ ঘাস সব মিলিয়ে এই যাত্রার প্রতিটি মুহূর্ত ছিল এক নতুন অভিজ্ঞতা। আর এখানে এসে সেই সব ক্লান্তি মিলিয়ে গেল নদীর নরম হাওয়ায়। ঘাটে পৌঁছাতে চোখে পড়ল এমন সুন্দর দৃশ্য, যা দেখে মন প্রাণ সত্যি অনেকটাই শান্ত হয়ে গেল। নৌকায় বসে নদীর উপর ভাসতে ভাসতে চারিপাশের দৃশ্যটা যেন একটা সিনেমার মতো মনে হচ্ছিল। পানির হাওয়া কুয়াশার নরম রোদ সব কিছু মিলিয়েই মুহূর্তটা একদম জাদুর মতো লাগতেছিল। নৌকা এগিয়ে চলছে ধীরে ধীরে, আর আমিও মুগ্ধ হয়ে যাচ্ছিলাম প্রকৃতির প্রতিটা ফ্রেমে। এই যাত্রার প্রতিটা সেকেন্ড যেন গেঁথে থাকা নতুন গল্পের মতো। আর ঠিক তখনই দুটি মেয়ে এসে আমার সাথে ছবি তোলার জন্য এগিয়ে আসলো, আর আমিও তাদের সাথে কিছু সময় কাটালাম, ছবি তুললাম, আর অনেক সুন্দর সুন্দর গল্প করতে করতে নদীটা পার হয়ে গেলাম।
মানে হচ্ছে আজকে পানিতে নামতে হবে। নিয়ে আসা এতগুলো নিব কীভাবে? সবাই কিন্তু পায়ে হেঁটে হচ্ছে নৌকায় উঠতেছে, আর তার মানে হচ্ছে আমাদেরকেও পায়ে একদম পানিতে নেমে। ও, তোমার তো পায়ে প্রবলেম। নৌকা থেকে নেমে এরকম পানির উপর দিয়ে হেঁটে যাওয়ার কিন্তু অন্যরকম অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতা পার হয়ে এগিয়ে যাচ্ছি চরের উদ্দেশ্যে। ভাই এগুলো কি গাছ বুনছিল এদিকটা? এই যে এগুলো কি গাছ? হ্যাঁ, বুঝি না এটা কি বল। ও, তামাক চাষ করে। ও আচ্ছা, তাই তামাক গাছ কি এত মোটা হয়? ও আচ্ছা, আমি তো জানি যে তামাক গাছ একদম ওইরকম চিকন হয়, মানে ওই গাছের গোড়া মরে গেছে এরকম হয়েছে না? ও, তাহলে আবার চাষ করবে নাকি? ও, আচ্ছা, আপনার বাসা গিয়ে চরে? এটা চরের নাম কি? বুঝি নাই। জিদাও গোপ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চরের রাস্তাগুলো যতটা সুন্দর মনে হয়, বাস্তবে তার চেয়ে অনেক বেশি কঠিন। এই পথ ধরে হাঁটতে গেলে প্রতিটা পা ফেলতে হয় অনেকটাই সতর্কর সাথে। মাঝে মাঝে কিন্তু অনেকটা বেশি ভয়ও লাগতেছিল। এই পথ ধরে হাঁটতে হাঁটতে বুঝতে পারলাম জীবন কখনো অনেক বেশি কঠিন হয়ে যায়, কিন্তু সামনে এগিয়ে গেলেই কোথাও না কোথাও একটা ছোট্ট ঝাউ গাছের মতো আশা অপেক্ষা করবে। কতদিন যাবৎ বসবাস করতেছেন? 2 বছর হলো। এর আগে কোথায় ছিলেন? 2 বছর 3 বছর। এর আগে কোথায় ছিলেন? বেড়াতে গেছি। ওইখানে কি নদী ভাঙানো হয়েছে নাকি? নদী এবার বাংলা ছিল যে মধ্যে ভাঙতে দিচ্ছে। আল্লাহ, অনেক ক্ষণ পর হাঁটার পর কিছু বাড়িঘরের দেখা মিলল। তো হবে সামনে হচ্ছে পানি, ছোট্ট একটু ইয়ের মতো, নালার মতো, কিন্তু এটা পার হবো কীভাবে সেটাই তো বুঝতে পারতেছি না। ওই দূরে দূরে কিছু বাড়িঘর আছে, তবে এটা মনে হচ্ছে পার হওয়া যাবে না, ওই দিক দিয়ে পার হইতে হবে। ও তো বললো না। আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু শেষমেশ পানি, একদম পানি দিয়ে পার হচ্ছি রাস্তাটা। এই তো কত কষ্ট করে এই রাস্তাটা পার হলাম, একদম জামা কাপড় ভিজে অবস্থা কাহিল। উফ, এই দুর্গম চরের মাঝখানেও এরকম পানির মধ্যে পড়বো আসলে কল্পনা করতে পারি নাই। তো যাই হোক, সব ধরনের অভিজ্ঞতা আসলে জীবনের প্রয়োজন আছে। আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর, খোলামেলা, বেশ ভালোই লাগলো। যে অনেক আগে যখন আমরা ছোটোবেলায় স্কুলে যেতাম, তখন হচ্ছে এরকম যখন বর্ষাকাল আসতো, তখন মাঝে মাঝে এরকম মানে পানি পাড়িয়ে পাড়িয়ে পার হয়ে তারপরে রাস্তা পার হতাম। তো যাই হোক, এখন হচ্ছে সামনের দিকে যাই আর দেখি। তো যাই হোক, অবশেষে পানি টানি পার হয়ে আমরা হচ্ছে একদম চরের মাঝখানে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা ঘর তোলা আছে। এখানে মোটামুটি লোকজন ভালোই বসবাস করতেছে। এই চরটা কিন্তু একদম মাঝখানে, মানে চারপাশটা একদম ধুধু মরুভূমির মতো, আর মাঝখানে হচ্ছে এই কয়েকটা বাড়ি। এই তো এত সুন্দর, মাশাআল্লাহ, ছনের একটা ঘর তোলা আছে। তো চলুন দেখি এই ছনের ঘরে কারা বাস করতেছে, কোথা থেকে এসেছে এরা। আসসালামু আলাইকুম, এটা বাড়ি আপনার? ও মাশাআল্লাহ, ঘুরে ফিরে চাচির বাড়িতেই চলে আসলাম। এই ঘরে কে থাকে চাচি?
এই ঘরে কি থাকেন আপনারা নাকি এই ঘরেই থাকেন? ও এইখানে তাহলে দুই পরিবার থাকেন। ও এই ঘরটাতেও মানুষ থাকে, তাহলে এটা না একদম মানে চারিদিকে খোলামেলা হয়ে গেছে। ও এটা আপনার ঘর। চরে তো বিদ্যুৎ নাই না, সৌর বিদ্যুৎ লাগান। চাচির রান্নাঘরটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এটা হচ্ছে চাচির ঘর। চাচি তাহলে ছাগল রাখেন কোথায়? ঘরের ভিতরে? ঘরের ভিতরে ছাগল, আবার আপনারা থাকেন। আচ্ছা না, এটা হচ্ছে চাচির ঘর। এটা এই পাশে হচ্ছে গরু রাখে আর ওই পাশে হচ্ছে ছাগল। চাচি আপনি এইখানে থাকেন? হ্যাঁ বুঝতে পারছি। না নিবনি, সমস্যা নেই। চাচি হচ্ছে তাহলে এই ঘরটাতে থাকেন না? তাহলে রান্না করেন কোথায়? পানি ঘরটা কিন্তু ঠান্ডা আছে মোটামুটি, ঠান্ডায় লাগে। রাতে গরম লাগে না? গরম লাগে না? আর চোর টুরের ভয় নাই? এই চরটাতে একদম নিরিবিলি, চোরের ভয় আছে কি? হ্যাঁ সেটাই। সাপ টাপ কি আসে? সাপ টাপের ভয় নাই না? আচ্ছা আচ্ছা যাই না, ঠিক আছে। না 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 সমস্যা নেই, চেয়ার লাগবে না বলছেন, তাতে অনেক খুশি। আচ্ছা সমস্যা নেই। চাচি এই চরটা কত বছর যাবত মানে এই হয়েছে যে চরটা পড়ছে এরকম, মানে এখানে মানুষ বসবাস করে কত বছর যাবত? 20-22 বছর না? এর ভিতরে কি এর আশেপাশে কি ভাঙে টাঙে নাকি এই চরের? ভাঙতেছে না? আচ্ছা আচ্ছা। ওই যে মোরা বাড়ি আছিল নদীর যে ভাঙছে যে ওর হুমতে বাড়ি আছিল, এই বাড়ি দেখে সেই যে লইছে। আচ্ছা চাচি আপনি রান্না করেন কোথায়? ওই যে মোরা ওই পাশে না? আচ্ছা এটাই হচ্ছে চাচির বাড়ি। চাচির বাড়ির ঘর যদি নাও থাকে তবু চাচির সুখের অভাব নেই। হ্যাঁ বলেন, কোনো ঝোর ঝামেলা নেই। এই পাশটাতে অনেক সুন্দর, একদম খোলামেলা চারপাশটা। ও এটা কি পুরোটাই তামাক চাষ হয় না? আচ্ছা এটা তাহলে মানুষের জায়গায় বাড়ি করে থাকতেছেন না? আচ্ছা ঠিক আছে। চাচি এই আশেপাশে মসজিদ আছে নামাজের? এই যে পাশে না? আচ্ছা আচ্ছা। ডাক্তার দেখান নাই? 15 দিন ধরে হয়েছে ডাক্তার, একদিন পর পর ডাক্তার। ছেলে তো ভালো সমস্যা মনে হইতেছে, একদম শুকিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ খাইতেও পারে না ঠিক মতো মনে হইতেছে। আচ্ছা চরের উঠানে হাওয়ায় দুলছে নরম লাউয়ের লতা, তার সাথে সবুজ এরকম কচি কচি লাউ। এটা মনে হচ্ছে দোকান। এটা কি দোকান না? হ্যাঁ এটা দোকান। ও চরের মাঝে সুন্দর একটা দোকানও আছে। এখানে কিন্তু আবার ফোনে কি বিকাশও আছে নাকি? যাক মাশাআল্লাহ, একটা দোকানও আছে। আবার এখন মনে হচ্ছে যে নামাজের টাইমের জন্য বন্ধ নাকি? আচ্ছা এগুলো কিসের চারা? ও এগুলো হচ্ছে তামাক না? এই তামাক চাষ করা হয়, এই পুরা চরে হচ্ছে তামাক চাষ করা হয়। যদিও তামাক চাষ অনেক ক্ষতিকর, তারপরে হচ্ছে এই পুরা চকটা যা দেখলাম, পুরা চকটাতে হচ্ছে তামাক চাষ করা হয়। বাহ খুব সুন্দর তো। চরের মাঝে হচ্ছে শুধু হাঁস মুরগি এগুলোই না, তার পাশাপাশি কিন্তু দেখেন কত সুন্দর কবুতরও আছে। আচ্ছা বাড়িতে কে কে থাকেন? বাড়িতে বেটা বউ থাকে, নাতি পুতি আছে দুইটা।
বেটা বউ থাকে, এখন তো কেউ নাই বাড়িতে। এখন বাবার বাড়ি গেছে, এখন বাবার খালি আমি বাড়ি একা গেছে। লাগিয়ে দিচ্ছি, হ্যাঁ। এর আগে কোন চরে ছিলেন? ওই তো দেবো গেলাই উমরা কি মুলকান্তি মূলকান্দি। স্কুল ঘরে হাতে। এইখানে কতদিন যাবত আছেন এই চরে? এই যে তখন তো থাকে থাকে না আছে, আসছেন কতদিন? আইসি 2 বছর গেল, 3 বছর করছি। ও, আচ্ছা। কি কাজ করে মূলত আপনার ছেলে? আমার ছেলে একটা করেই খায়। কৃষি কাজ করে খায় না? হুম, চাচা আছে নাকি? হ্যাঁ সাল্লাহ চাচা আছে। কি করেন চাচা? কাম করে হান না কাম করতে পারে না? অসুস্থ হয়ে গেছেন, বয়স হয়েছে। বয়স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। তাতে তাতে যে আপনারা চরে থাকেন, সব মিলিয়ে আশেপাশে তো কোনো বিদ্যুৎ নাই, তারপরে হচ্ছে কোনো বাড়িঘরও নাই, একদম মাঝখানে, তাই না? নদীর একদম মাঝখানে না চরটা? এই চরটা জাগছে কত বছর হয়েছে এখানে? এই চর যাচ্ছে বহু বছর হয়েছে। আমার ঘরে যে বাড়ি আসিল না, ঘরে যে 10 কাঠা বাড়ি আসিল, বাড়ি মনে করে যে খোলা আসলে না, হ্যাঁ, 10 কাঠা থেকে হাট আসলাম। খোলা, হাট খোলার ওখানে বাড়ি আছে। 10 বাড়ি ওই যে চর উঠছে না, জি, চর জি। উঠছে না, ওই ডাঙ্গর বাড়ি আছে। আচ্ছা, বাড়ি আসিল। মনে মনে করে যে 20-30 বছর শুনে আসিল। এই বয়সে এই চরে এই চর জাগছে না? এই চরে কোনো যাই, আবার ওই চরে আমরা বস করছিলাম, বস এই করে চরে গেছিলাম আমরা। তাই? এটা তো অনেক বছর হয়ে গেছে। আবার রাতে যাচ্ছি, ভয় লাগে না? চারপাশটা একদম অন্ধকার হয়ে যায়, কারেন্ট নাই। মেলা বাড়ি আছে শোনা, হ্যাঁ, কত বাড়ি আছে কিন্তু বিদ্যুৎ তো নাই। না বিদ্যুৎ চোর নাই। টোর আসে নাকি চাচি? এই গরু টরু যে পালেন, চোরে চোর তো এবার আসে না, শোনা চোর কেমন না, ফাঁকে করে যে নিয়ে গরু ফাঁকে যে 8 বছর না, আর দেওয়ারে 1.5 লাখ টাকা দামের গরু দিলে নিয়ে গেছে। এই তো দুপুর টাইম 11টার সময় গরু ছাড়িয়ে দিছে, এই নৌকায় নদীর উঠিয়ে ঘাটে শুধু নিয়ে গেল। নৌকা উঠা নিয়ে গেছে গা। হাত পা বাঁধলে হাত পা বাঁধলে নিয়ে গেছে। নেটে দেখেন নাই, কে এর মধ্যে দেখেন নাই, নেটে ছেড়ে দিছিল। দেখা হয় না। এমনি যে রাইতে যে চুরি চামারিতে যে তা আসে না। তা আসে না। নেটে যে দেখেন নাই, এই যে নেটে হিন্দা হিয়া থাকে। নৌকার মধ্যে বাঁধে, হাত পা বাঁধে নৌকা করে কত সাহস মানুষ, মানে বর্ষাকালে একটু রিস্কটা বেশি, তাই না? বর্ষাকালে পড়ায় মানে ঘরে আমরা 3-4 ঘর আসছিলাম। তাই। আমরা 4-5টা করে আর ছিল, বছর তারপরে এবার বিয়ে পানি হয়ে গেছিল। নেই, আর বছর পানি ছিল না, হ্যাঁ। পানি উঠছিল, সবাই গেছিল, খালি আমরা এই যে 3-4 ঘর খালি আমরা আসছিলাম। আমরা গেছিলাম। সবাই গেছিল। সবাই গেছিল। নদী কি ভাঙতেছে নাকি? এই বছর ভাঙছে নাকি? এই বাংছে। বছর ওই যে দক্ষিণে ও, বাংলা, ওই উত্তরে দিকে। বাংলা, উত্তরে বাংলা। উত্তর দিকে ভাঙছে না? আচ্ছা চাচি, আপনাদের এদিকে যখন বিয়ে শাদী হয়, বিয়ে শাদীগুলা কিভাবে মানে প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন আপনারা? রান্না বান্না সবকিছু একটু বলেন তো। রান্না বান্না ধরেন বাজার পাতি করে নয়সে আর কোথা থেকে বাজার করেন আপনারা? মন গাতে করে বাজার করে আসবো 12টা 1টার দিকে আসবো, কোটা বাসা করবো, বাটা কষা করবো, তা বাদে মাংস টাংস দিয়ে রান্না বাড়ি করবো। কইরা মিরা হলে এখন বিকাল 4টায় আসি, আর 2টায় আসি, তারা খাওয়ান দাওয়ান করে এখন সকালে যায়, রাত্রে যায়। আচ্ছা, আপনাদের ধরেন আপনাদের বাসায় হঠাৎ করে একটা মেহমান চলে আসলো, আপ্যায়ন করতে কি অসুবিধা হয় না? অসুবিধা কয়টা মুরগি ফালে হাঁস মুরগি আছে, শাক পাতারি আছে, যারা আছে তার ডিম কোনো আছে। জুলুম না, সমস্যা নাই, আর যার নাই তার কষ্ট। তার কষ্ট। এই পর্যন্ত আমরা ব্যবস্থা করে খাওয়াই, খাওয়া হলে তারপরে মানে মোট কথা হচ্ছে, মন চাইলে যে বাজার থেকে একটা কিছু নিয়ে আসবেন, এটা আসলে সম্ভব হয় না। না এরানে বসে রয়েছেন, আমি 1 কেজি আপেল আনলাম, না, 1 কেজি আঙ্গুর হ্যাঁ, আনলাম, না কত সেটাই, ছেড়ে হ্যাঁ। আপনি খাওয়াতে পারেন না, অনেক বসা চেহারা এই আনতে আনতে অনেক রাত্রেও মানে নদী পার হয়ে যেতে যেতে রাত হয়ে যাবে আর এরকম। অনেক করে 5 টাকা করলেন এরা হাটে খুচরো হ্যাঁ, মানে নিচে মানে নামলে আর কি আর পেয়ে যায়। মানুষজন আলি গেল ওই বাড়ির হাঁস মুরগি ওই মাছটা এটা তো আরো ভালো, একদম দেশি মুরগি, দেশি হাঁস, এটা তো আরো ভালো তো ভালো। বাইরে তো নাই কে ডিম টিম আছে, আমরা বাজার করে দিয়ে রান্না বান্না ফুসফুস করে দিয়ে দিই। হ্যাঁ। আচ্ছা, আপনাদের যে চরের যে ছেলে মেয়েরা আছে, এদের কি বিয়ে শাদিতে কোনো অসুবিধা হয়, যে চরের মেয়ে বলে বিয়ে হয় না, বা ছেলে না বলে না এরকম ভালোই, এরকম কোনো সমস্যা হয় না? না না, কোনো সমস্যা নেই, যাক ভালো। কোনো যায় নাই, ঝামেলা নেই। প্রতি বাড়িতেই কিন্তু ওই না আবার ওই শোনা ঘরের মধ্যে বিয়া শাদি কথা কইলি বলে যে আর বাপ মা দিবার চান না। দিতে চায় না, চরে কাজকর্ম বেশি, এর জন্য চরে কষ্ট বেশি, এর জন্য। তার আইজ আছে না,
তারা কয় চরের মেয়ে আনতে পারবো না কি বা করে আমরা যমুনা দেখে ডরাই রোদ দেখে ডরাই রোদ দেখে ভয় আমরা পায় যাবো না সব চরে মিলে। যাবো না কিন্তু চরের মাসে তো আশা করে যে না কয় কি আমরা ফাঁকে এলা একটা আত্মীয় স্বজন করি। আমরা গেলি গেলাম আমরা তাহলে ভালো হইলো নি হ্যাঁ আবার চরের কাইবেরও মাসে কত মাসে কয় যে আমরা চর দেখলাম নি চরের শাক পাতার খেলাম নি অন্য জিনিস খেলাম নি পোনা খেলাম না না সেটাই। না কয় মাসে হ্যাঁ কিন্তু বেহের আসে তো বেহের পুরো না জিনিস কিন্তু কিন্তু ওই যে সুইরা কাইমারা কোনো খেবে না আশা থাকে শাক পাতারি কও হ্যাঁ তা তো থাকে ছোট মাছ আমরা যে না কও। তোর তাজা তা তুই খাহারি অন্য তার আমরা শোনাই দে টাটকা তরকারি সবার পোনা কন কায়া কাটা বাইজা ইলিশ বাইলা সাইতে সবই আমরা খাইতে পারি আমরা যাতে চাইলে আছে তাই না? মাছ ধরে, মাছ মাছ ধরে মারে মাছ কিনে খেতে হয় না না? আমরা মাছ কিনা খাই না পাঁচ টাকা কিনা খাইনি ও আচ্ছা, তাহলে তো খাইছো ভালো। না মনে করেন যে যেদিন এলা বুট্টা মাছ খাওয়ার মধ্যে সেদিন গাছ বাতা এদের পুকুরের মাছ না খাই পুকুরের মাছ খান। তাছাড়া এই নদীর মাছ কিনা খাই হ্যাঁ, বিক্রি করে নাকি মাছ? বিক্রি করি বিক্রি করেন কত না? মাছ আমরা কি করবো ও, মেলা মাছ মারে মেলা মাছ মারে মাছ মারে কি করবো 2500 3000 4000 5000 টাকা করে মাছ তাই? তাহলে তো ভালো, আমাদের আলহামদুলিল্লাহ। ধরেন এক পাতিল কিনে এক পাতিলের ওখানে আনে আইনে বাড়ি প্রতি সবাই যে যে কয়েকজন চালু যাবে ডাক্তারটা নিয়ে যাবে নিয়ে যাবে। এই বাড়িটা আপনাদের? ও আচ্ছা, আপনার হাঁস মুরগি তো অনেকগুলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গরু আছে কতগুলো আপনার? আছে 5টা 5টা 6টা না? পরিবারে কয়জন আছেন আপনারা? 3জন 3জন। ছেলে মেয়ে কয়জন? এক মেয়ে আর ঘরে বাইরে 2জন। কতদিন যাবত আছেন এখানে? এখানে আছি এখন চর যতদিন আছে ততদিন থাকা আসছেন কতদিন? আর আসছি 2-3 বছর ধরে এর আগে কোথায় ছিলেন? এর আগে ছিলাম ওই পশ্চিম পাশে বাড়ি ভেঙে গেছে তখন নদী ভাঙালে নিয়ে গেছে। ভাইয়া কি করে? কৃষিকাজই করে না? এই গরু বছর রাখে কামা জামাতে মেয়ের বয়স কত? এটা মেয়ে 13 বছর চলছে স্কুলে যায় না? যা কোন ক্লাসে পড়ো তুমি? ইয়েতে দিছি মাদ্রাসা দিছি মাদ্রাসায় পড়তেছে না? এই যে হাঁস মুরগি এইগুলাকে তো একদম দেশি খাবার খাওয়ান না, আবার কোনো ফিট টিট খাওয়ান? কোনো জিনিস খাওয়াই না আমরা ও, কোনো জিনিস খাওয়ানি না, মানে ছেড়ে দেন? এরা মানে ভাত টাত ওই খাই এগুলো নাই এরা এদের ইচ্ছা মতো খেয়ে দিয়ে আসে না? আর যাই হোক, চরে আসলে কেমন কেমন লাগে? ভালোই লাগে না? আরে ভালো লাগলো নাকি খারাপ থাকলে থাকা লাগে মানে জায়গা বাসা নাই জায়গা ওবেই বাসা থাকা নাই লাগে না? মানে আপনাদের অন্য নদীর ওই পার কোনো বাড়ি নাই না? না না আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ। এই পাথি লেগলা এখানে শুকা দিচ্ছেন কেন? মানে ইয়ে আসলে তো মাইজা কেন শুকা দিছি মানে ধুয়ে শুকা দিচ্ছেন না? আচ্ছা, যাই হোক, দেখতে কিন্তু অন্যরকম একটা সুন্দর লাগতেছে না? এইখানে কি গরু থাকে? এখানে মানুষ থাকছে ও, মানুষ। বাড়ি আছে হ্যাঁ। ও আচ্ছা, ওইখানেও মানুষ থাকতো না? আচ্ছা, ঠিক আছে, আসি। আজকের এই ভিডিওতে চেষ্টা করেছি চরের মানুষের দুঃখ কষ্ট হাসি আনন্দ তাদের গল্প আর বাস্তবতার কিছুটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।